বিষ্টু কি খাচ্ছ গো? চা বিস্কুট। লেবু, পেয়ারা, আর এটা হচ্ছে পেঁপে। কে খাবে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হানুফা। আর আমার চোখে খুব অসুবিধা হচ্ছে, কারণ চোখটা লাল হয়েছে, খুব ঠান্ডা লেগেছে, মনে হচ্ছে ঠান্ডাতে হয়েছে। কালকে আমি 5-6 বোতল ঠান্ডা খেয়েছি, 3 গ্লাস, বোতল নয় গ্লাস। কালকে আমি 6 গ্লাস ঠান্ডা খেয়েছি, 3 গ্লাস লস্যি, 1 গ্লাস 7 আপ, 1 গ্লাস মাজা, আর হাফ গ্লাস খেয়েছি কোকা কোলা দিয়ে। চোখের 12টা বেজে গেছে, একদম তাকাতে পারছি না, লাল হয়ে গেছে, বুঝতে পারছি কিনা জানি না, তাকানো যাচ্ছে না। তো বাপের বাড়ি এসে ছুটি হয়ে বসে চোখ অন্ধ হয়ে গেল, চোখে আর তাকাতে পারছি না। আমার মেয়ে চোখে সত্যি খুব অসুবিধা হচ্ছে, করবো বুঝতে পারছি না। আমি চোখটা দিয়ে আছি, কারণ চোখ খসখস করছে। বস লাইন দিয়ে বস। এবার বৃষ্টি পড়ছে, আর এরা হচ্ছে বৃষ্টিতে খেলা করবো। দেখো, আমার বৃষ্টি এলেই বৃষ্টি হয়। বৃষ্টি এলেই বৃষ্টি হয় না? আমার বৃষ্টি সাথে নিয়ে আসে। এই জানালাটা খোলা ছিল, পানি ঢুকে গেছে এখন না, আমি দেখিনি। খোলা ছিল তো, আমি দেখিনি। পানি পেয়েছে কোথায়? রাহাত বাবু, বস দিতে হবে না, বস আব্বা। রাহাত, রাহাত, রাহাত বাবু, ঠিক আছে। তাই তো। আর বৃষ্টিকে এই জামাটা কে দিল? বড় মামা সালমাদের নিয়ে এলো, বড় মামা দিয়ে। কে দিয়েছে? আর এদিকে দেখো, তোমরা ভাবছো যে চোখের এই অবস্থা নিয়ে আবার মেলা দেখতে বেরিয়ে গেছে। মোটেই না। আমি কিন্তু এখন সন্ধ্যাবেলা একটু ডাক্তার দেখাতে এসেছি, কিন্তু চারিদিকে খোঁজ করেও কিন্তু একটা ডাক্তারেও আমি দেখা পাইনি। এই জায়গাটা একটা বসার কথা ছিল, ওখানে এলাম, মেলায় বসেছি, ডাক্তারবাবু বসেননি, ওনারাও ছুটি নিয়েছেন। তো এই টাইমে অতিরিক্ত শরীর খারাপ হওয়াটা সত্যিই মানে কষ্টদায়ক। কোনো ডাক্তার পাওয়া যাবে না। আমরা গোটা বিষ্ণুপুর ঘুরলাম, যদি একটা কোনো ডাক্তার পাওয়া যায় চেম্বারে তাহলে দেখিয়ে নেব, কিন্তু পুরো বিষ্ণুপুর ঘুরে একটাও কোনো চেম্বার খোলা ছিল না। সকাল দিকে এলে হয়তো পেয়ে যেতাম, কিন্তু আমি ভাবতে পারিনি আমার চোখটা এত বাড়াবাড়ি হবে। তাই এখন আমরা ইমার্জেন্সিতে যাচ্ছি, আমি একবার ইমার্জেন্সিতে দেখে নেব। দেখো, চলে এসেছি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটাল। এখানে ভাই বললো একবার চল একবার ইমার্জেন্সিতে দেখিয়ে নিই, সেই জন্য আমি একবার ইমার্জেন্সিতে চলে এসেছি, একবার দেখিয়ে নিই ডাক্তারবাবুকে। দেখো, আমি চলে এসেছি, ডাক্তার দেখিয়ে জাস্ট একটা ড্রপ দিয়েছি। চোখের অবস্থা খুবই খারাপ, সকালে যা দেখেছিল তার চেয়ে
অনেকটাই বেশি খারাপ। আমি একদম থাকতে পারছি না, একদম তাকাতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে। সেই কষ্ট নেই আমি তোমাদের সামনে জাস্ট একটু এলাম, কিন্তু কথা বলার পরিস্থিতিতে নেই। এটা পরের দিনের সকালের ব্লগ, মানে সোমবার সকালের ব্লগ, যেটা ছিল রবিবারে ছিল, এটা সোমবার সকালের ব্লগ। তো সেটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিই। আমার ভাই যে একটুখানি মাছ বাচ্ছিল, আমাকে দেখে লুকিয়ে পড়েছে। দেখো মা খাটে বসে আছে, আমার মা বসে আছে, ভাবছি আমি কি করছি, কাকে দেখাচ্ছি, মা বুঝতে পারেনি। চলো চলো চলো, কোথায় যাচ্ছ বিষ্টু? হ্যাঁ বেশ সুন্দর উঠে। এই দেখো বৃষ্টি পাপা নেমে গেছে, বৃষ্টি পাপা বাস থেকে নামলো, সোয়ানা নিয়ে আসছে। আমার চোখের পরিস্থিতি খুব খারাপ বলে আমি আর সামনে এগিয়ে গেলাম না, এখানটাতেই দাঁড়িয়ে আছি। বিষ্টু কে এসছে গো? দাঁড়া আমার ভিডিওটা করে নে। পাটা একবার দেখে না, ওইটাই বেশি কেটে। চলে এসো বিষ্টু। অবশ্যই উপরে তো তোমাকে রাখতে হবে। ভাবি চলে এসছে তোমার ভাই, দেখো আসিফ আপ্যায়ন করছে তোমাকে। বস আসিফ। কি ছুরি বেটা? কি খেলছো তোমরা দেখি? লাখ খেলা দেখা আমাকে। আবার করো। বিষ্টু করো, বিষ্টু করো, দাঁড়া ইহাদি আসো। কিতকিত বলতে হবে, মুখে কিতকিত বলো, বিষ্টু কিতকিত বলো। ওকে রানি তো দুদিকে যেটা রয়েছে সেটা বলার নাম না, শুধু খেলছে। দেখো বিষ্টু, বিষ্টু এই দেখো কেমন আছিস? ভালো আছিস? যা ফোনটা আমার পড়ে যেত। তোর মা সবগুলো কথা বল। তোর নাম কি বলে তো তাহলে? দেবু। দেবু? দেবুনি লয়, দেবুনি বলে কেন সবাই তাহলে? ভিডিও করছি। বল সবাই বলো, বলো হাই গাইস, বলো বল, বল হাই গাইস, বল হাই, কেমন আছো? আমরা সন্ধেবেলায় মা আমি একটুখানি ঘুগনি খেতে বসে পড়েছি, দুজনে মিলে একটুখানি চটপটা ঘুগনি খাচ্ছি। কি আতাই তো, দুটোই তো আতা।
পাকা নয় তো, কাঁচা তো। কালকে কালকে যাও মামিমাকে দিয়ে দাও, সেজ মামিকে দিয়ে দাও, এটা কি বললো ভাই নামটা? সেজ মামিমাকে দিয়ে দাও। নাশপাতি নয় হ্যাঁ রেখে দাও তো। তো কি একটা দাঁড়াও ভিডিওটা করো তো। নাচ নাচ নাকি না কি এটা? বললো একদম ইয়ের মতো মিষ্টি হবে গুড়ের গুড়ের মতো ওইটা সব ভাবিদের জন্য এক পিস করে আছে হিসাবে মিষ্টি কর, মিষ্টি কর, মিষ্টি। গলায় ভরা আছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন বা ভিডিওটি নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে কি হবে, নিত্য নতুন ভিডিও বানালে সেগুলো তোমরা দেখতে পাবে এবং আমিও নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। তাহলে টাটা, ভালো থেকো।